সমাজে থাকবে না। আমি যদি সমাজে আমার জন্য ইনসাফ চাই, তাহলে সমাজের প্রত্যেক মানুষের জন্য আমাকে ইনসাফ চাইতে হবে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়ে আছে, আমরা তো সাউথ এশিয়ার মধ্যেও এখন নেতৃত্ব দিচ্ছি না। আমরা মালদ্বীপের পিছনে, আমরা শ্রীলঙ্কার পিছনে, আমরা ভারতের পিছনে, আমরা এখানে থাকতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আগামী দিনে আমরা শুধু দক্ষিণ এশিয়া না, আমরা এশিয়ার মধ্যে নেতৃত্ব দেব। আমরা সিঙ্গাপুরের মতো দেশ হতে চাই। আকাশ থেকে দেখা সিঙ্গাপুর না, ঢাকার রাস্তায় গাড়ি চালায় গেলে সিঙ্গাপুর মনে হইব, এরকম সিঙ্গাপুর হইতে চাই ইনশাআল্লাহ। এই দেশ এবং সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমরা কি করব তার প্ল্যান করতে হবে। অতীত এবং ইতিহাস এটা আমাদের জন্য জরুরি, সেখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু অতীতের মধ্যে বসবাস করা, অলওয়েজ অতীতের মধ্যে বসবাস করা, এটা কোনো ভালো কাজ না। এই দেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমাদের জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। জাতীয় ঐক্যমতের জন্য আমাদের কিছু কিছু বিষয়ে একমত হইতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। এই 16 বছরের ফ্যাসিবাদ কোন লোকাল ফ্যাসিবাদ ছিল না। আমরা 90 গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, আর্মির জেনারেল ছিলেন, কিন্তু উনি কোনো বাইরের দেশের হয়ে এই দেশে ভূমিকা পালন করেন নাই। যখন এরশাদের পতন হলো, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ।